সুপ্রিয় দর্শক, আপনি যদি খাদ্য দপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আশা করি মনোযোগ সহকারে দেখবেন। আজ আমরা আলোচনা করব খাদ্য দপ্তর নিয়োগ পরীক্ষার উপ খাদ্য পরিদর্শক পদের একটি প্রশ্ন সমাধান। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 19/11/2021। সময় ছিল 90 মিনিট, পূর্ণমান ছিল 100। চলুন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে দেখা যাক। শুরুতেই দেখে নেব 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন থাকছে নীল অপরাজিতা উপন্যাসটির রচয়িতাকে? অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন খ কাজী নজরুল ইসলাম, অপশন ঘ শামসুর রহমান, অপশন ঘ হুমায়ুন আহমেদ। সঠিক উত্তর হবে অপশন ঘ হুমায়ুন আহমেদ। এরপরে দেখে নিই 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে যে সবকটা জানালা খুলে দাও না গানটির সুরকার কে? অপশন ক কাজী নজরুল ইসলাম, অপশন খ নজরুল ইসলাম বাবু, অপশন গ গোবিন্দ হালদার, অপশন ঘ আবিল মাহমুদ। সুপ্রিয় দর্শক, আমরা এই প্রশ্নটির ব্যাখ্যা দেখে নিই। ব্যাখ্যা বলছে যে সবকটা জানালা খুলে দাও না গানটির সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, গীতিকার নজরুল ইসলাম বাবু এবং শিল্পী সাবিনা ইয়াসমিন। এরপরে দেখে নিই 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে যে ব্রজবুলি বলতে কী বোঝানো হয়? অপশন ক ব্রজ সম্প্রদায়ের কথা, অপশন খ বাংলা ও হিন্দির যোগফল, অপশন গ একরকম কৃত্রিম কবি ভাষা এবং অপশন গ অপভ্রংশ। সুপ্রিয় দর্শক, এখানে সঠিক উত্তর হবে অপশন গ একরকম কৃত্রিম কবি ভাষা। এরপরে দেখে নিই 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে যে বাংলা ভাষার খাঁটি বাংলা উপসর্গ কয়টি? অপশন ক 21টি, অপশন গ 22টি, অপশন ঘ 20টি এবং অপশন ঘ 19টি। এখানে সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ 21টি। এরপরে দেখে নিই 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলছে যে নিহারিকা দেবী ছদ্মনামে কে লিখতেন? অপশন ক অরুন্ধতী রায়, অপশন খ কামিনী রায়, অপশন গ প্রমোদ চৌধুরী, অপশন ঘ অচিন্ত্য কুমার সেনগুপ্ত। সঠিক উত্তর হবে অপশন ঘ অচিন্ত্য সেনগুপ্ত। এরপরে 6 নম্বর প্রশ্ন, জল শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? অপশন ক এখানে নীর, অপশন খ সলিল, অপশন গ উদক, অপশন ঘ জলধি। সঠিক উত্তর হবে অপশন ঘ জলধি। এরপর দেখে নিই 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলছে যে নিত্য মূর্ধন্য স কোন শব্দের বর্তমান? অপশন ক কষ্ট, অপশন খ উপনিষদ, অপশন গ কল্যাণীয়সু এবং অপশন ঘ আষাঢ়। সঠিক উত্তর হবে অপশন ঘ আষাঢ়। এরপরে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, খণ্ড প্রলয় বাধ্যায়টির অর্থ কী? অপশন ক সামান্য বস্তু, অপশন খ কোলাহল, অপশন গ ভীষণ ব্যাপার, অপশন ঘ ভীষণ গণ্ডগোল। সঠিক উত্তর হবে ভীষণ গণ্ডগোল। এরপরে দেখে নিই 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলছে যে কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন কোথায়? অপশন ক বরিশালে, অপশন খ সাতক্ষীরা, অপশন গ মেদিনীপুর, অপশন ঘ কলকাতা। সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ বরিশাল। এরপর দেখিনি 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন বলছে যে ঢেউয়ের প্রতিশব্দ কোনটি? অপশন এখানে দেওয়া আছে বারিধি, উর্মি, তটিনী, বিচি। সঠিক উত্তর হবে 2টি, অপশন খ উর্মি এবং বিচি। এরপরে দেখে নিই 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন বলছে যে বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? অপশন ক উপকণ্ঠ, অপশন ক উপবন, উপভোগ এবং উপগ্রহ। সঠিক উত্তর হবে অপশন গ উপভোগ। এরপর দেখে নিই 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি অশুদ্ধ? অপশন ক প্রসন্ন বিষণ্ণ, তারপরে নিষ্পাপ পাপিনী, অহিংস সহিংস এবং দোষী নির্দোষী। সঠিক উত্তর হবে অপশন গ দোষী নির্দোষী। এরপরে 13 নম্বর প্রশ্ন, অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল চরণের প্রথমে মিল, 20 মাত্রা পূর্ব থাকে এবং অন্তমিল আছে, সে সাথে 4 নম্বর অপশন অন্তমিল নেই। সঠিক উত্তর হবে অপশন 4 ঘ নম্বর অপশন অন্তমিল নেই। এরপরে বাংলা বর্ণমালায় বলছে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? অপশন এখানে দেওয়া আছে 10টি, 7টি, 8টি এবং 9টি। সঠিক উত্তর হবে অপশন গ 8টি।
32,810। এই কোডটি মনে থাকলে আপনাদের এটি সহজ হবে। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম উক্তিটির অর্থ কী? এখানে অপশন দেওয়া আছে আগে ঘরে পরে তাস, আপন ঘর প্রিয় ঘর, ইচ্ছা থাকলে উপায় হয়, ঘর থেকে যাত্রা করো। অপশন ঘ সঠিক উত্তর, অর্থাৎ ঘর থেকে যাত্রা করো। এরপরে দেখে নিই প্রাণভয় কোন সমাস? প্রাণভয় কোন সমাস? সঠিক উত্তর এখানে অপশন দেওয়া আছে ষষ্ঠী তৎপুরুষ, অলুকদ্বন্দ্ব, উপমান কর্মধারায় এবং মধ্যপদলোভী কর্মধারায়। সঠিক উত্তর হবে অপশন ঘ মধ্যপদলোভী কর্মধারায়। এরপর দেখে নিই 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন বলছে নিচের কোন শব্দে নত্যবিধান অনুসারে নয়ের ব্যবহার হয়েছে? অপশন ক নিকন, লবণ, কল্যাণ, ব্যাকরণ। প্রশ্নটি একটু মিস্টেক আছে, আপনারা দেখে বুঝতে পারছেন। তো যাই হোক, এখানে সঠিক প্রশ্ন হলে উত্তর হতো অপশন ঘ, অর্থাৎ ব্যাকরণ শব্দটি। এরপর দেখিনি পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে কোন ধরনের বাক্য? এখানে অপশন দেওয়া আছে মিশ্র বাক্য, যৌগিক বাক্য, প্রশ্নবোধক বাক্য, সরল বাক্য। এখানে উত্তর হবে সঠিক উত্তর মিশ্র বাক্য। এরপরে দেখিনি পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে নিষ্কর, নিষ্করের সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে অপশন দেওয়া আছে নি বিসর্গ কার, নি দন্ত নয় দীর্ঘ এটি বিসর্গ যোগ কার, নিশ যোগ কার এবং নিশ দন্তের শয় হসন্ত যোগ কার। এখানে সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ নি দন্তের নয় ঋষি যেটি নি বিসর্গ যোগ কার। এরপরে দেখিনি 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন বলছে যে কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা। এখানে কাব্য এর কারক বিভক্তি কোনটি? অপশন দেওয়া আছে কর্মে শূন্য, করণে শূন্য, অধিকরণে শূন্য এবং কর্তায় শূন্য। সঠিক উত্তর হবে অপশন ক কর্মে শূন্য। এরপরে দেখে নিই পরের প্রশ্ন যে কোনটি সঠিক বানান? এখানে কোনটি সঠিক বানান অপশন দেওয়া আছে যে ক নম্বর অপশন নিশিথিনি, সবগুলো ঋষি নিশিথিনি, লাস্টের দন্তের নয় দীর্ঘি এবং নিশিথিনি প্রথমে দন্তের নয় দীর্ঘি এবং শেষের দন্তের নয় দীর্ঘি। এরপরে আছে একটা ঋষি একটা দীর্ঘি, একটা ঋষি একটা দীর্ঘি। সঠিক উত্তরটা হবে এটি যে 4 নম্বর অপশন, ঘ নম্বর অপশন নিশিথিনি এই বানানটি। এরপরে দেখিনি 22 নম্বর প্রশ্ন যে কোন বাক্যটি শুদ্ধ? অপশন দেওয়া আছে আপনি সপরিবারে আমন্ত্রিত, তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম, তা তোমার পর শ্রীকাতরতায় আমি মুগ্ধ নই এবং সেদিন থেকে তিনি সেখানে আর যায় না। সঠিক উত্তর হবে অপশন খ তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। এরপরে দেখিনি পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে এক কথায় কি বলে? অপশন দেওয়া আছে অভিসারিণী, অনন্যপূর্বা, অন্নপূর্বা, প্রসিত ভর্তিকা। সঠিক উত্তর হবে অপশন গ অন্নপূর্বা। এরপরে দেখিনি পরের প্রশ্ন যে সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? অপশন ক উর্দু, ফার্সি, সংস্কৃত এবং বাংলা। সঠিক উত্তর হবে অপশন গ সংস্কৃত শব্দ থেকে বা সংস্কৃত ভাষা থেকে। এরপরে আসি পরের প্রশ্ন বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে? অপশন রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রমোদ চৌধুরী, রামসুন্দর ত্রিবেদী। সঠিক উত্তর অপশন গ প্রমোদ চৌধুরী। এরপরে দেখিনি 26 নম্বর প্রশ্ন চাচা কাহিনী এর লেখককে? অপশন দিলারা হাশেম, আবু জাফর শামসুদ্দিন, সর্দার জয়নুদ্দিন, সৈয়দ মুস্তফা আলী। সঠিক উত্তর হবে অপশন ঘ অপশন ঘ সঠিক উত্তর সৈয়দ মুস্তফা আলী। এরপরে দেখিনি পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে যে বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি? অপশন ক বঙ্গদর্শন, অপশন খ দিগদর্শন, অপশন গ সংবাদ প্রভাকর, অপশন ঘ তত্ত্ববোধিনী। সঠিক উত্তর হবে অপশন খ দিগদর্শন। এরপর দেখিনি পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে যে নিষ্কর এর সন্ধি বিচ্ছেদ কোনটি? অপশন দেওয়া আছে এখানে অপশন ক নিশ যোগ
কর, নিশ যোগ কর, নি যোগ কর, নি যোগ কার। এখানে সঠিক উত্তর হবে অপশন গ, নি বিসর্গ যোগ কর। এরপরে দেখে নিই পরের প্রশ্ন যে ধৃষ্ট এর বিপরীত শব্দ কোনটি? অপশন দেওয়া আছে মুক্ত, নিরীহ, দুষ্ট, বিনয়ী। সঠিক উত্তর হবে অপশন ঘ, বিনয়ী। এরপরে দেখে নিই 30 নম্বর প্রশ্ন যে 30 নম্বর প্রশ্নের এর বাংলা পরিভাষা কি বলেছে? অপশন দেওয়া আছে অনুপস্থিত, আধার, অধিহার, প্রারম্ভিক আর মধ্যবর্তী। সঠিক উত্তর অপশন গ, প্রারম্ভিক। এরপরে দেখে নিই 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্ন বলছে যে এর পরিভাষা কী? আচ্ছা, পরিভাষা হচ্ছে অপশন দেওয়া আছে পুনর্বিন্যাস, শুদ্ধিপত্র, অনুরোধপত্র এবং পরিশিষ্টপত্র। সঠিক উত্তর অপশন গ, শুদ্ধিপত্র। এরপরে 32 নম্বর প্রশ্ন বলছে কি যে তোমার মার বাড়ি তুমি যাও, আমি আমার বাড়িতে থাকি, আবার আমাকে দেখতে এসো। উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অপশন দেওয়া আছে রক্তাক্ত প্রান্ত, রসমুক্তাত্ম জীবনী, কারাগারের রোজনামচা, দৌলত কাজী। সুপ্রিয় দর্শক, এটি অপশন ঘ সঠিক উত্তর, অর্থাৎ কারাগারের রোজনামচা এই গ্রন্থ থেকে এই উক্তিটি নেওয়া হয়েছে। এরপরে দেখে নিই 33 নম্বর প্রশ্ন যে অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখিত আন্দামান বলতে কী বোঝানো হয়েছে? অপশন ক পাকিস্তান আমলের সরকারি অফিস, অপশন ক ইংরেজ আমলের জেলখানা, অপশন গ একটি সাগরের নাম এবং অপশন গ একটি জেলার নাম। এটি অপশন খ ইংরেজ আমলের একটি জেলখানা, এইটি সঠিক উত্তর। এরপরে দেখে নিই 34 নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্ন বলছে যে একটি চৌবাচ্চা 800 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার এবং প্রস্থ 1.25 মিটার হলে এর গভীরতা কত? 3.5 মিটার, খ হচ্ছে 3 মিটার, গ 2.5 মিটার, ঘ 4 মিটার। সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ এই যে 2.5 মিটার, 2.5 মিটার। এরপর দেখে নিই 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্ন বলছে যে কোনো সমান্তরাল ধারার পি-তম পদ কিউ এবং কিউ-তম পদ পি হলে পি প্লাস কিউ-তম পদ কত? এর সঠিক উত্তর হবে অপশন দেওয়া আছে এখানে, অপশন ক পি কিউ, অপশন ক পি প্লাস কিউ, অপশন গ পি কিউ ইন্টু পি প্লাস কিউ এবং অপশন ঘ 0। সঠিক উত্তর অপশন ঘ 0। এরপরে পরের প্রশ্ন দেখে নিই যে 36 নম্বর প্রশ্ন। 18 ফিট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করল। খুঁটিটির মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল? অপশন দেওয়া আছে 15 ফুট, 12 ফুট, 9 ফুট আর 6 ফুট। সঠিক উত্তর হবে অপশন ঘ, অর্থাৎ 6 ফুট। এরপরে দেখে নিই বলছে যে ক প্রথমে 3 মাইল উত্তরে, পরে 9 মাইল পূর্বে, তারপর আবার 9 মাইল উত্তরে যায়, শুরু স্থান হতে তার দূরত্ব কত মাইল? অপশন দেওয়া আছে 20 মাইল, 25 মাইল, 15 মাইল, 30 মাইল। সঠিক উত্তর অপশন গ 15 মাইল। এরপরে দেখে নিই 38 নম্বর প্রশ্ন। 38 নম্বর প্রশ্ন বলছে যে 2, 3, 5, 9, 17 এর পরবর্তী সংখ্যা কত? অপশন ক 33, অপশন ক 32, অপশন গ 48, অপশন ঘ 30। সঠিক উত্তর হবে অপশন ক 33। 39 নম্বর প্রশ্ন বলছে যে কোনো সংখ্যার 70% থেকে 70 বিয়োগ করলে ফলাফল হয় 70, তবে সংখ্যাটি কত? সঠিক উত্তর অপশন ক 300, অপশন ক 200, অপশন গ 100, অপশন ঘ 180। সঠিক উত্তর হবে অপশন খ 200। এরপরে 40 নম্বর প্রশ্ন। কোনো শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন ঘ। সঠিক উত্তর অপশন ক। এরপরে দেখে নিই 41 নম্বর প্রশ্ন। নিচের কোন ভগ্নাংশটি থেকে
2-এর 3 ছোট। অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন ঘ। সঠিক উত্তর হবে অপশন ক, 3/5। এরপরে দেখে নিই 42 নম্বর প্রশ্ন, যে ত্রিভুজের 3টি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির যোগফল কত? এখানে অপশন দেওয়া আছে 270 ডিগ্রি, 360 ডিগ্রি, 180 ডিগ্রি, 150 ডিগ্রি। সঠিক উত্তর হবে অপশন খ, 360 ডিগ্রি। এরপরে 43 নম্বর প্রশ্ন, শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকা 5 বছরের মুনাফা 1500 টাকা হবে? 5%, 15%, 20%, 10%। সঠিক উত্তর হবে অপশন ঘ, 10%। 44 নম্বর প্রশ্ন বলছে যে cos 120 ডিগ্রির মান কত? অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন ঘ। সঠিক উত্তর হবে অপশন ঘ, -1/2 বা হাফ। এরপরে দেখে নিই পরের প্রশ্ন বলছে যে x + 1/x = 2 হলে x - 1/x² এর মান কত? অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন ঘ। সঠিক উত্তর হবে অপশন ক, 0। এরপরে দেখে নিই 46 নম্বর প্রশ্ন। 46 নম্বর প্রশ্ন বলছে যে 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 5, 10, 15, 20 এবং 25 সেকেন্ড পর অন্তর আবার বাজতে লাগলো, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? অপশন ক 10 মিনিট, অপশন খ 5 ঘন্টা, অপশন গ 5 মিনিট এবং অপশন ঘ 6 মিনিট। সঠিক উত্তর হবে অপশন গ, 5 মিনিট। এরপরে দেখে নিই 47 নম্বর প্রশ্ন। 47 নম্বর প্রশ্ন বলছে যে a পাওয়ার m ইন্টু a পাওয়ার n সমান a পাওয়ার m প্লাস n কখন হবে? অপশন ক, m যখন ধনাত্মক ও n যখন ঋণাত্মক, এবং অপশন খ m ধনাত্মক হলে, অপশন গ n ধনাত্মক হলে, অপশন ঘ m ও n ধনাত্মক হলে। সঠিক উত্তর হবে অপশন ঘ, m ও n ধনাত্মক হলে। এরপরে দেখে নিই 48 নম্বর প্রশ্ন। 48 নম্বর প্রশ্ন বলছে সামন্তরিক কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামন্তরিকটি হবে ট্রাপিজিয়াম, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস। সঠিক উত্তর হবে অপশন খ, আয়তক্ষেত্র। x প্লাস ওয়াই এবং x মাইনাস ওয়াই এবং x² মাইনাস y² এর গসাগু কত? অপশন ক 1, অপশন খ x² মাইনাস y², অপশন গ x মাইনাস y, অপশন ঘ হচ্ছে 0। সঠিক উত্তর হবে অপশন ক। এরপরে দেখে নিই পরের প্রশ্ন। 50 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা কত? অপশন ক 60 মিটার, অপশন খ 50 মিটার, 70 মিটার এবং 80 মিটার। সঠিক উত্তর হবে 80 মিটার। এরপরে দেখিনি 51 নম্বর প্রশ্ন। 51 নম্বর প্রশ্ন বলছে যে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বর্গের অন্তর 45 হলে সংখ্যা দুটি কত? 20 এবং 21, 21, 22, 22, 23 এবং 23, 24। সঠিক উত্তর হবে অপশন গ, 22 এবং 23। এরপরে দেখিনি 52 নম্বর প্রশ্ন। একটি সোনার গহনা ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1। এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত অর্থাৎ 4:1 হবে? এখানে অপশন দেওয়া আছে 4.5 গ্রাম, 6 গ্রাম, 5 গ্রাম, 4 গ্রাম। সঠিক উত্তর হবে অপশন ঘ, 4 গ্রাম। এরপর দেখিনি পরের প্রশ্ন। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, অতিভুজের দৈর্ঘ্য কত? অপশন ক 6 সেন্টিমিটার, অপশন ক 10 সেন্টিমিটার, অপশন গ 8 সেন্টিমিটার এবং অপশন গ 4 সেন্টিমিটার। সঠিক উত্তর হবে অপশন খ, 10 সেন্টিমিটার।
54 নম্বর প্রশ্ন, এশিয়ানের সদস্য 9 কোনটি? নেপাল, থাইল্যান্ড, ক্রোয়েশিয়া, ফিলিপাইন। সঠিক উত্তর হবে অপশন গ, ক্রোয়েশিয়া। 55 নম্বর প্রশ্ন, 2021 অর্থবছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়? অপশন ক 2,98,000 কোটি টাকা, 6,03,681 কোটি টাকা, 3,89,000 কোটি টাকা, 3,30,000 কোটি টাকা। সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ 3,89,000 কোটি টাকা। এরপরে দেখে নিই 56 নম্বর প্রশ্ন। 56 নম্বর প্রশ্ন বলছে যে এফটিপি স্ট্যান্ড ফর, অর্থাৎ এফটিপি এর মানে কি? তো অপশন ক ফাইল টেক্সট প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল, ফোল্ডার ট্রান্সফার প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রসেস। সঠিক উত্তর হবে অপশন ক ফাইল ট্রান্সফার প্রোটোকল। এরপরে দেখে নিই 57 নম্বর প্রশ্ন। 57 নম্বর প্রশ্ন বলছে যে একাডেমি অফ সায়েন্স কোন দেশের বিখ্যাত লাইব্রেরি? অপশন ক যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, জার্মানি। সঠিক উত্তর অপশন গ রাশিয়া। এরপরে দেখে নিই 58 নম্বর প্রশ্ন। 58 নম্বর প্রশ্ন বলছে যে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে পুনর্প্রবর্তিত হয়? অপশন ক একাদশ, অপশন ক অষ্টম, নবম, দশম। সঠিক উত্তর অপশন ঘ, এটা হচ্ছে দ্বাদশ। এরপর দেখে নিই পরের প্রশ্ন বলছে যে বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোনটি? অপশন ক সুন্দা প্রণালী, অপশন ক মালাক্কা প্রণালী, মেলিনা প্রণালী, বেরিং প্রণালী। সঠিক উত্তর হবে অপশন ক সুন্দা প্রণালী। এরপরে দেখে নিই 60 নম্বর প্রশ্ন যে ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? অপশন ক সমুদ্র অর্থনীতি, সবুজ বিপ্লব, বিশ্বায়ন, নীল চাষ। সঠিক উত্তর হবে অপশন ক সমুদ্র অর্থনীতি। এরপরে দেখে নিই 61 নম্বর প্রশ্ন যে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারের শীর্ষে কোন দেশ? এখানে অপশন ক মালদ্বীপ, অপশন ক মালয়েশিয়া, অপশন গ নেপাল, অপশন ঘ শ্রীলঙ্কা। সঠিক উত্তর হবে অপশন ক মালদ্বীপ। এরপরে বলছে 62 নম্বর প্রশ্ন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে? অপশন ক 22 সেপ্টেম্বর 1974, 24 সেপ্টেম্বর 1973, 23 সেপ্টেম্বর 1972, 25 সেপ্টেম্বর 1974। সঠিক উত্তর হবে অপশন ঘ 25 সেপ্টেম্বর 1974। এরপরে 63 নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোনটি? অপশন ক পদ্মা ভবন, বঙ্গভবন, গণভবন, উত্তরা ভবন। সঠিক উত্তর হবে অপশন গ গণভবন। এরপরে 64 নম্বর প্রশ্ন জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি? অপশন ক ম্যাকাও, অপশন খ পূর্ব তিমুর, অপশন গ প্যালেস্টাইন, অপশন গ মোনাকো। সঠিক উত্তর হবে অপশন গ প্যালেস্টাইন। এরপরে 65 নম্বর প্রশ্ন যুক্তরাজ্যের রাজা বা রানীর অন্য কোন দেশে রাষ্ট্রপ্রধান? অপশন ক কানাডা, অপশন ক সাইপ্রাস, অপশন ক জিম্বাবুয়ে, অপশন ঘ অস্ট্রেলিয়া। সঠিক উত্তর হবে অপশন ক কানাডিয়া এবং অস্ট্রেলিয়া। এরপরে দেখে নিই 66 নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু স্যাটেলাইট কবে উৎক্ষেপণ করা হয়? অপশন ক 17 মে 2018, 12 মে 2018, 24 মার্চ 2018, 16 ডিসেম্বর 2017। সঠিক উত্তর অপশন খ 12 মে 2018। এরপরে দেখে নিই 1970 সালের নির্বাচনে বাংলাদেশের আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে? অপশন ক 288,
290, 280, 160। সঠিক উত্তর হবে অপশন ক 288। এরপরের প্রশ্ন, মজলিস কোন দেশের আইনসভার নাম? পাকিস্তান, ইরান, ইরাক, আফগানিস্তান। সঠিক উত্তর অপশন খ ইরান। 69 নম্বর প্রশ্ন, কোনটি নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয়? অপশন গ স্যাল্ট, অপশন গ সিটিবিটি, অপশন গ এনপিটি এবং অপশন ঘ ন্যাটো। সঠিক উত্তর হবে অপশন ঘ ন্যাটো। 70 নম্বর প্রশ্ন, ফেয়ারফ্যাক্স কি? ফেয়ারফ্যাক্স হচ্ছে অপশন ক গোয়েন্দা সংস্থা, মানবাধিকার সংস্থা, পরিবেশবাদী আন্দোলন, বিশেষ ধরনের ফ্যাক্স। সঠিক উত্তর অপশন ক গোয়েন্দা সংস্থা। এরপর দেখি 71 নম্বর প্রশ্ন, ব্যান্ডউইথ কি? অপশন ক বিট পার সেকেন্ড, সাইকেল পার সেকেন্ড, বিট পার মিনিট এবং রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস। সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ বিট পার সেকেন্ড। এরপরে দেখিনি 72 নম্বর প্রশ্ন। 72 নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশ শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি কে? অপশন ক প্রধান বিচারপতি, সেনাপ্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। সঠিক উত্তর হবে অপশন ঘ রাষ্ট্রপতি। এরপরে 73 নম্বর প্রশ্ন, বাংলাদেশ অ্যান্ড ফ্রান্স হ্যাভ সাইন্ড এ লেটার অফ ইন্টেন্ট ড্যাশ ডিফেন্স কর্পোরেশন। অপশন ক ইন, অপশন খ অফ, অপশন ঘ অন, অপশন ঘ ফর। সঠিক উত্তর হবে অপশন ঘ অন। এরপরে 74 নম্বর প্রশ্ন, দ্য প্রোটাগনিস্ট মিনস। অপশন ক দ্য সেন্ট্রাল ফিগার অফ এ ড্রামা, দ্য ডাউনিং প্লে, দ্য স্টেজ ডিরেক্টর অফ প্লে, দ্য ভিলাইন ইন প্লে। সঠিক উত্তর অপশন ক দ্য সেন্ট্রাল ফিগার অফ এ ড্রামা। 75 নম্বর প্রশ্ন, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং ইজ এ কোটেশন ফ্রম অস্কার ওয়াইল্ড, ভোল্টেইরার, অল্টার্ট টেনিসন এবং আলেকজান্ডার পোপ। সঠিক উত্তর হবে অপশন ঘ আলেকজান্ডার পোপ। 76 নম্বর প্রশ্ন, ইফ ওয়ার ইউ আই ড্যাশ ফর দ্য জাস্ট কজ, চুজ দ্য কারেক্ট ভার্ব। অপশন গ শুড ফাইট, অপশন খ উইল ফাইট, অপশন গ উড ফাইট এবং অপশন গ মাস্ট ফাইট। সঠিক উত্তর অপশন গ উড ফাইট। 77 নম্বর প্রশ্ন, হোল্ড ওয়াটার মিনস বেয়ার এক্সামিনেশন, কিপ ওয়াটার, ক্লিন ওয়াটার, ড্রিঙ্ক ওয়াটার। অপশন ক বেয়ার এক্সামিনেশন। 78 নম্বর প্রশ্ন, অ্যান ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট ইজ এ কনফ্লিক্ট। অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন ঘ। সঠিক উত্তর হবে অপশন খ উইথিন অ্যান ইন্ডিভিজুয়াল। 79 নম্বর, আমার ক্ষুধা নেই, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। আই হ্যাভ নো অ্যাপিটিট, আই হ্যাভ নো হাঙ্গার, আই এম নট হাংরি, আই এম ফুল। এখানে সঠিক উত্তর হবে অপশন ক আই হ্যাভ নো অ্যাপিটিট। এরপরে 80 নম্বর প্রশ্ন, দিস ইজ ড্যাশ ইউজফুল বুক ফর রিসার্চ অ্যান্ড এ দ্য নাউন। অ্যান্সার হবে অপশন খ এ। 81 নম্বর প্রশ্ন, এ সিরিয়াস প্লে উইথ এ স্যাড এন্ডিং ইজ কল্ড অ্যাজ ফ্রান্স, মেলোড্রামা, ট্র্যাজেডি, কমেডি। কারেক্ট অ্যান্সার দ্য ট্র্যাজেডি, গ নম্বর অপশন। এরপরে 82 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেড লেটার?
ব্যাড লেটার, ওড লেটার, লো, নট, ইন ফোর্স। এবং অপশন ঘ, লেটার রিটেন বাই আননোন পারসন। সঠিক উত্তর হবে অপশন গ, এই লো, নট, ইন ফোর্স, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখে নিই 83 নম্বর প্রশ্ন, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ। সঠিক উত্তর হবে অপশন এখানে আছে সি, সিং, হাউ টু সি, বি অ্যাবল টু। সঠিক উত্তর হবে অপশন খ, সিং। এরপরে 84 নম্বর প্রশ্ন, কিল দ্য বার্ড, দ্য ওল্ড ম্যান both bent luck to the crew is a, এখানে অপশন আছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, নাউন অফ দেম, কম্পাউন্ড সেন্টেন্স। সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ সিম্পল সেন্টেন্স। এরপরে 85 নম্বর প্রশ্ন, ম্যাথামেটিক্স টু বি মাই ফেভারিট সাবজেক্ট। এখানে ইজ, আর, উইল বি এবং বি। সঠিক উত্তর হবে অপশন ক, ইজ। এরপরে 86 নম্বর প্রশ্ন, টু রিড বিটুইন দ্য লাইন্স মিনস। অপশন ক, টু রিড কেয়ারফুলি, টু রিড অনলি সামটাইম, টু রিড কুইকলি টু সেভ টাইম, এবং টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট অ্যানি হিডেন মিনিং। সঠিক উত্তর হবে এখানে অপশন ঘ, অর্থাৎ টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট অ্যানি হিডেন মিনিং। এরপরে দেখে নিই 87 নম্বর প্রশ্ন, নিডল ইজ টু থার্ড, ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যানালজি। ঠিক এরকম অর্থ প্রকাশ করে কোন অনুপাতটি। এখানে অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন গ। সঠিক উত্তর হবে অপশন খ, লিডার ইজ টু ফলো। 88 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ এ সনেট। সনেট কি? এ প্রোজ অফ স্পেশাল নেচার, এ পোয়েম অফ ফরচুন লাইন, এবং এ সিটিসিজম অফ এ পোয়েট, এ স্যাড পোয়েম অ্যাবাউট নেচার। সঠিক উত্তর হবে অপশন খ, এ পোয়েম অফ ফরচুন লাইন্স। এরপরে 89 নম্বর, দ্য ফ্রেজ অ্যালিসিস হেলথ মিনস। অপশন এ স্ট্রং পয়েন্ট, এ উইক পয়েন্ট, এ পারমানেন্ট সলিউশন, এ সিরিয়াস আইডিয়া। অপশন খ কারেক্ট অ্যান্সার, এ উইক পয়েন্ট। 90 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ব্লেডেড। অপশন ক কমপ্লেইন, অপশন খ অফ হ্যান্ড, অপশন গ উইক, অপশন গ ট্রেডি। সঠিক উত্তর অপশন ঘ ট্রেডি। এরপর 91 নম্বর প্রশ্ন, 91 নম্বর প্রশ্ন বলছে যে হি সেড টু মি হোয়াই হ্যাভ ইউ বিটুইন মাই ডগ। এটাকে মেক ইট ইনডিরেক্ট সেন্টেন্স করতে হবে। অপশন এখানে দেওয়া আছে অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন ঘ। সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ হি ডিমান্ডেড অফ মাই হোয়াই আই হ্যাড বিটুইন হিজ ডগ। 92 নম্বর প্রশ্ন, মাই টিচার embodies all the good qualities make a passive। এখানে অপশন দেওয়া আছে অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন ঘ। সঠিক উত্তর হবে অপশন গ, অল দ্য গুডস কোয়ালিটিস আর এম্বডিড ইন মাই টিচার। এরপরে 93 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ইগালিট্রেশন ট্রেন। অর্থাৎ
এর হচ্ছে অ্যান্টোনিম। অপশন ক লেভেল, ইভেন, ইলিটিস্ট এবং ইকুয়াল। সঠিক উত্তর হবে অপশন গ ইলিটিস্ট। এরপরে 94 নম্বর প্রশ্ন, সিনোনিম অফ কমোফ্লেক্স ইজ হেভি, ডেঞ্জারাস, ডিফিকাল্ট, ডিসগ্রেস। সঠিক উত্তর হবে অপশন ডিসগ্রাস। সঠিক। এরপরে 95 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট ওয়ান। অপশন ক হি রিজেম্বলস হিজ ফাদার। অপশন খ either you or I am wrong. Option গ 2/3 of his milk is lost. I am usually feeling tired after lunch. সঠিক উত্তর হবে অপশন গ I am usually feeling tired after lunch. এরপরে দেখিনি 96 নম্বর প্রশ্ন, বলছে যে হু রোট দ্য শর্ট স্টোরি দ্য গিফট অফ দ্য ম্যাগি। অপশন ক এস.টি. ইলিয়ট, ও হেনরি, শেক্সপিয়ার এবং রবার্ট ফ্রস্ট। সঠিক উত্তর হবে অপশন খ ও হেনরি। এরপরে 97 নম্বর প্রশ্ন, হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ভার্বাল নাউন। অপশন দেওয়া আছে, ক রাইটিং এ গুড লেটার ইজ ডিফিকাল্ট। অপশন খ দ্য রাইটিং অফ এ গুড লেটার ইজ ডিফিকাল্ট। অপশন গ গুড লেটার রাইটিং ইজ ডিফিকাল্ট। অপশন ঘ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রাইট এ গুড লেটার। সঠিক উত্তর হবে অপশন ক রাইটিং এ গুড লেটার ইজ ডিফিকাল্ট। এরপরে দেখিনি 98 নম্বর প্রশ্ন, রুনা ওয়েন্ট টু গো হোম অ্যান্ড ড্যাশ। সো ওয়ান্ট উই, সো ডু উই, ডু সো এবং সো উই আর। সঠিক উত্তর অপশন খ সো ডু উই। এরপর দেখে নিই 99 নম্বর প্রশ্ন, দ্য ট্রিজ আর কনসিডার অন অফ আওয়ার বেস্ট ফ্রেন্ড মেক অ্যাক্টিভ। অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন ঘ। এখানে সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। এরপর দেখে নিই 100 নম্বর প্রশ্ন, এখানে আই ক্যান নট হেল্প। অপশন দেওয়া আছে, ফর স্মোকিং, বাট স্মোক, টু স্মোক, স্মোকিং। সঠিক উত্তর হবে অপশন ঘ স্মোকিং। সুপ্রিয় দর্শক, আশা করি অবশ্যই কিছু না কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের যেই নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিওগুলি দেখবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।